বিভিন্ন শ্রেণী পেশার 100 জন লোক একসাথে করে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনারা সবাই কি দুর্নীতিযুক্ত বাংলাদেশ চান নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান, সবাই একসাথে বলে উঠবে অবশ্যই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। কিন্তু এদের মধ্য থেকে অনেকেই যার যার অবস্থান থেকে তারা সবাই কিছু না কিছু দুর্নীতি প্রতিনিয়তই করে যাচ্ছে। তার দু একটা উদাহরণ দিই। যেমন ধরুন, একজন রিক্সাওয়ালা সারাদিন 1 কিলোমিটার রাস্তার ভাড়া সে নিচ্ছে 10 টাকা, কিন্তু সন্ধ্যার পরে সেই 1 কিলোমিটার রাস্তার ভাড়াই সেই প্রকারভেদে 20 থেকে 30 টাকা নিচ্ছে। যেমন ধরুন, আমাদের মহজমপুর এলাকা থেকে তালতলা 1 কিলোমিটার রাস্তার ভাড়া সারাদিন হচ্ছে 10 টাকা, কিন্তু সন্ধ্যার পরে আপনি তালতলা থেকে মহজমপুর আসবেন, আপনাকে দিতে হবে 20 থেকে 30 টাকা। আমার প্রশ্ন হচ্ছে, সন্ধ্যার পরে 1 কিলোমিটার রাস্তা লম্বা হয়ে কি 1.5 কিলোমিটার হয়ে যায়? সন্ধ্যার পরে তালতলা কি বাগবাড়িয়া চলে যায়? তাহলে ভাড়া কেন বেশি? যেই লোকটা মাসিক বেতনে একটা নির্ধারিত বেতনে চাকরি করে, সন্ধ্যার পরে তার মালিক কি তাকে বেতনটা বাড়িয়ে দিচ্ছে? অবশ্যই না। এরপরে হরতাল, অবরোধ, অতিবৃষ্টি, অতি গরম, অনাবৃষ্টি, এগুলোর মধ্যে বিভিন্ন অজুহাতে ভাড়া বেশি নেওয়ার একটা প্রবণতা রিক্সাওয়ালাদের মধ্যে তো আছেই। তাহলে যে লোকটা সন্ধ্যার পরে বেশি ভাড়া দিয়ে বাড়ি ফিরল, সেটা কি তার অপরাধ নাকি তার একটা দুর্ভাগ্য? এবার আসুন, আপনার বাড়িতে কাজ করার জন্য আপনি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি কিংবা অন্যান্য কোনো লোক নিয়োগ দিলেন। সে আপনার বাড়িতে কাজ করতে আসার সময় আসবে দেরি করে, যাওয়ার সময় যাবে তাড়াতাড়ি করে। এরপর কাজের মাঝখানে বিভিন্ন রকমের ফাঁকি ঝুঁকি তো অবশ্যই আছে। অথচ এই নিম্ন শ্রেণীর অযোগ্য, অশিক্ষিত, অল্প শিক্ষিত, মূর্খ লোকগুলোই যদি যার যার অবস্থান থেকে এরকম দুর্নীতি করে যায়, তাহলে শিক্ষিত লোক যারা আছে তারা কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। নির্বোধ, নিরক্ষর, অশিক্ষিত লোকগুলাই যদি দুর্নীতি করতে পারে, তাহলে তারা তো শিক্ষিত, তারা তো বুঝে কিভাবে দুর্নীতি করতে হয় এবং কিভাবে দুর্নীতি ধামাচাপা দিতে হয়। এবার আসুন, আমাদের দেশে যখন কোনো একটা নির্বাচন আসে, তখন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জামাত, যে কোনো রাজনৈতিক দল বলেন, তারা তাদের দল থেকে কিছু লোকদেরকে নির্বাচন করার জন্য নমিনেশন দিয়ে থাকেন। এখন আপনি ভোটের দিন ভোট দিতে গেলেন, গিয়ে দেখলেন যেই লোকগুলা নির্বাচনে নমিনেশন পেয়ে দাঁড়াইছে নির্বাচন করার জন্য, তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দুর্নীতিবাজ। তাদের কাউকেই আপনার ভালো লাগে না, আপনি তাদের কাউকেই ভোট দিবেন না। কিন্তু আপনার কি বিকল্প কোনো অপশন আছে ভোট না দেওয়ার? আপনি তখন মনে মনে ভাববেন, এত দূর থেকে আসলাম, ভোট না দিয়ে কিভাবে যাই? তখন ইচ্ছার বাইরে গিয়ে আপনাকে কাউকে না কাউকে ভোট দিতে হবে। তাহলে সবাই যে দুর্নীতিবাজ, সেই কাউকে না কাউকে ভোট দিলে সে একজন দুর্নীতিবাজ পাশ করবে, পাশ করার পরে সে আবার দুর্নীতি করবে, কারণ সে দুর্নীতিবাজ। এখন যদি এরকম একটা অপশন থাকতো যে আপনার কাউকেই যদি পছন্দ না হয় আপনি না ভোট দিতে পারবেন, তখন আপনি অবশ্যই না ভোট দিতেন। এবং নির্বাচনের পরে দেখা যেত সরকার এবং রাজনৈতিক দলগুলো দেখতো যে শতকরা 90 জন মানুষ না ভোট দিয়েছে, তার মানে আমরা যে দুর্নীতিবাজদেরকে নমিনেশন দেই তাদেরকে মানুষ পছন্দ করে না। তখন তারা পরবর্তীতে অবশ্যই শুদ্ধ হয়ে যেত, দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ এবং নির্ভেজাল মানুষগুলোকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করত। সেটা তো আমরা করি না। আসলে আমাদের অবস্থানটা হয়েছে কি, রাষ্ট্রের সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আমরা সবাই দুর্নীতিগ্রস্ত। আসলে হয়েছে কি, আমরা সবাই দুর্নীতিমুক্ত দেশ চাই, কিন্তু নিজে দুর্নীতিমুক্ত হতে পারি না। আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।